দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, এবারে যারা কলেজ সার্ভিসে চাকরি পেয়েছে কম বেশি দেখো লেখালেখির সাথে যেহেতু আমি জড়িত আছি বা বলতে পারো লেখালেখি করি, তো এই জিনিসগুলো তোমাদের কাছে শেয়ার করছি, কিছু ধারণা দিচ্ছি যাতে করে তোমরাও বুঝতে পারো যে এই ধারণাগুলো পাওয়াটা কতটা জরুরি। দীর্ঘদিন দেখো আমি লেখালেখির সাথে জড়িত, তো এবারে যারা কলেজ সার্ভিসে চাকরি পেয়েছে তাদের অনেকেই কিন্তু ভালো রাইটার, বইপত্র লিখেছে, মাধ্যমিকের বই লিখেছে, উচ্চ মাধ্যমিকের বই লিখেছে, কেউ অনার্সের বই লিখেছে, এবং এডুকেশনাল যে কোয়ালিফিকেশান তাদের কিন্তু ফার বেটার। এবং এই জন্যে এই এডুকেশনাল কোয়ালিফিকেশান যেহেতু তাদের ফার বেটার এবং বিভিন্ন ধরনের পত্রপত্রিকা লেখা, বিভিন্ন ধরনের বইপত্র লেখার সাথে তারা যেহেতু যুক্ত, এবং পার্সোনালি হোক কম বেশি হোক যেহেতু আমার চেনা পরিচিত, তো এই জিনিসটা কিন্তু তোমাকেও বুঝতে হবে। কলেজ সার্ভিস কমিশনে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে গেলে বইপত্র লেখালেখির প্রতি কিন্তু জোর দেওয়াটা কিন্তু ভীষণভাবে দরকার। তার কারণ হচ্ছে বইপত্র যদি তুমি লেখালেখি না করো, বইপত্র লেখালেখি না করলে বা বইপত্রের সান্নিধ্যে না আসলে তুমি কিন্তু বুঝতে পারবে না যে বইপত্র লেখার গুরুত্ব কতটা ইম্পর্টেন্ট, এবং বইপত্র লেখার মধ্য দিয়ে তুমি যেটা পাবে সেই জিনিসটা হচ্ছে ওভারঅল একটা পারসেপশান। কীরকম ধরনের পারসেপশান হয় যে যখন তুমি কোনো একটা বুকস লিখছো সেই তখন তোমার কিন্তু একটা ওভারঅল পারসেপশান থাকবে যে আমি বুকসটা ইন ডিটেলসে যখন কমপ্লিট করছি, সেই কমপ্লিটের মধ্যে দিয়ে আমার কিন্তু একটা ওভারঅল যে সিচুয়েশানটা হয় সেই সিচুয়েশান সম্পর্কে কিন্তু আমার ধারণা থাকবে। তো এই জিনিসটাকে কিন্তু খুব মন দিয়ে বোঝাটা কিন্তু গুরুত্বপূর্ণ। কারণ তুমি নিজে চিন্তা করো, তুমি কলেজ সার্ভিস কমিশনের অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের ইন্টারভিউতে বসেছো, তুমি সেখানে দেখছো যে একজন রাইটার আর একজন নিউ কামার, তুমি অবশ্যই কাকে প্রেফারেন্স দেবে? ওভারঅল যাদের এক্সপিরিয়েন্স থাকে তাকে। তো সেই জায়গাটাও তোমাকে বুঝতে হবে। আমি বইপত্র লিখবো না, আমি বইপত্র লিখে কী হবে, কলেজ সার্ভিসে চাকরি পেলে জন্য এত কিছু তো ম্যান্ডেটারি না, এই রকম যদি চিন্তাধারা থাকে। কারণ এখন কি বলো তো, কম্পিটিশান বেড়েছে, তো সেই কম্পিটিশানের তোমাকে যদি তাদেরকে সবাইকে বাজিমাত করতে হয় তাহলে তোমাকেও তো সেই জায়গাটায় পৌঁছাতে হবে। তো সেই জন্য এই লেখালেখিটা করাটাও কিন্তু ভীষণভাবে দরকার। তা না হলে কি হবে, ওই বাজিমাত তুমি যদি না করতে পারো তাহলে কিন্তু তুমি সিলেকশানটা পাবে না। এটা খুব প্যাথেটিক হয় যখন 2 থেকে 3 বার কোনো ক্যান্ডিডেট কলেজ সার্ভিসে গিয়ে যদি ফেইলিয়ার হয়ে বাড়ি চলে আসে, তার পক্ষে আর উঠে দাঁড়ানো বা বলতে পারো সিঁড়ি দ্বারা সোজা করে উঠে দাঁড়ানোটা কিন্তু ভীষণ টাফ এবং কঠিন হয়ে দাঁড়ায়। তো ওই জন্য বইপত্র লেখালেখি করার প্রতি গুরুত্ব, বইপত্র লেখালেখি প্রতি আগ্রহ, এই জিনিসগুলো কিন্তু বাড়াতে হবে। তোমার একটা চিন্তাধারা থাকবে যে আমি যখন আমার মূল লক্ষ্য যদি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয় তাহলে আমি এই জিনিসটার উপর ভীষণ ভালোভাবে কিন্তু ফোকাস করব। এবং ভীষণ ভালোভাবে ফোকাস করার মানে হচ্ছে যে আমি প্র্যাকটিস করব এমনভাবে সেই প্র্যাকটিস লেভেলটা কিন্তু সর্বাধিক হবে। তো এই জিনিসগুলোকে তোমায় কিন্তু এখন থেকে প্রিপারেশন ফেজে যেহেতু আসছো, সেই এখন থেকে এর জন্য কিন্তু ভালোভাবে কিন্তু প্রিপারেশান নিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। তো এই জিনিসটাকে যদি তুমি এখন থেকে মূল ফোকাসে আসো বা মূল দিকে নিয়ে আসো, তো কোথাও না কোথাও এই জিনিসটা কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। তো এখন থেকে প্রিপারেশান নাও, প্র্যাকটিস করো। আরেকটা জিনিস যেটা হচ্ছে, যখন তুমি লেখালেখি বা এই ধরনের জিনিসের সংস্পর্শে আসছো, একটা জিনিস মাথায় রাখবে, তোমার ডেডিকেশানটা কিন্তু সর্বাধিক হবে, এবং এই ডেডিকেশানটার উপরই নির্ভর করবে হচ্ছে তুমি আগামী দিনে কি হতে চাইছো বা কি হতে চলেছো। এই জিনিসটা কিন্তু ভীষণভাবে ম্যাটার করে, এবং এই জিনিসটাকে তুমি যদি এখন থেকে না বোঝো, না প্রিপারেশান নিয়ে থাকো, তাহলে কিন্তু তুমি কিন্তু এই সেশন মোডে বা প্র্যাকটিসে কিন্তু আসতে পারবে না। তো কোথাও না কোথাও এই জিনিসটাকেও তোমায় কিন্তু বুঝতে হবে যে আমি ধীরে ধীরে নিজেকে ডেভেলপ করব, এবং এই ডেভেলপমেন্টটা কিন্তু হাইয়েস্ট লেভেল অফ মোড অফ অ্যাকশনস, এই ফেজটা কিন্তু তোমাকে অতিক্রম করতে হবে। তো কোথাও না কোথাও এই জিনিসটাকে যদি প্র্যাকটিস করো,
আর স্টাডি করো, অবশ্যই তুমি কিন্তু সফলতা পাবে।